الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ চট্টগ্রামের আয়োজিত আজকের এই ৭৬ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং দূর দূরান্তের বিভিন্ন ছাত্র ভাইয়েরা। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো চৈতন্য আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবারে আল্লাহর বার্তাবাহক, একজন আদর্শ নেতা এবং মানবজাতির জন্য মহান শিক্ষক। তিনি ছিলেন সর্বোত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী, যিনি ন্যায় বিচারক ও ধৈর্য সহানুভূতি প্রমাণে উজ্জ্বল স্থাপন করেছেন। তার জীবন ছিল শান্তিসাম্য এবং সামাজিক ন্যায়ের এক প্রতিচ্ছবি, যা এক অন্ধকার আচ্ছন্ন যুগকে আলোকিত করেছিল, মানবতাকে সঠিক পথে পরিচালিত করেছিল। তার আদর্শ একদিকে ছিল আর ব্যক্তিগত জীবন যেমন সততা, আমানতদারিতা এবং বিনয় অন্যদিকে ছিল। সামাজিক, রাজনৈতিক এবং যুদ্ধক্ষেত্রে যেমন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, সমন্বয়ক এবং বিচারক। ব্যক্তিগত নৈতিক ও আদর্শ সততা, আমানতদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সৎ ও বিশ্বাসযোগ্য। নবুয়ত লাভের আগ থেকেই তিনি আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত ছিলেন, যা তার সততা, নির্ভরযোগ্যতার প্রমাণ দেয়। বিপদের মুখেও তিনি অটল ধৈর্যশীল ছিলেন। তার জীবনে অসংখ্য প্রতিকূল এলেও তিনি কখনো ধৈর্য হারাননি এবং সবার প্রতি সদস্য সহানুভূতিশীল ছিলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।